নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকে দুপুর থেকে ব্লগটা। দিনটা কিন্তু ছিল বুধবার আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। তো বাইরে টুকটাক জামা কাপড় ধুয়ে দিয়েছি আর আজকে আমি যাব শেষ শপিংয়ে। তো এখন আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর 3-4 দিন থেকে ব্লগ শেয়ার করছি না, কেননা আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই জন্য ভিডিও করতে পারিনি। তো চলো দেখো আমি কি কি রান্না করছি। আজকে এখানে রান্না করছি বটবটি আলু মিক্সড ভাজা, পাঁচমিশালি একটা সবজি বানাবো আর বানাবো ডাল। আর এই সবজিটা আজকে কিন্তু আমার বরমশাই আমাকে কেটে দিয়েছে। আসলে আজকেও অনেকটা লেটেই বাজার করে এনেছে, রান্নার টাইম পুরো ওভার হয়ে গেছে, তো সবজি কাটতেও তো বেশ সময় লাগে। তাই ওকে বলছি আমি এদিকে ভাত ডাল হতে হতে তুমি সবজিটা কেটে দাও। তো অনেকটাই কিন্তু হেল্প হয়েছে। এদিকে দেখো ছোট্ট একটা কড়াইয়ে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর হচ্ছিল ভাজা সবজি। দেখো ছেলে হিসাবে কিন্তু খুব সুন্দর করেই কেটেছে, যদিও আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কাটতে হবে। তবে দেখো এই ঝিঙাটা কতটা লম্বা করেছে, কচুর সাইজটা দেখো পুরো ত্রিভুজ। তবে যাই হোক, কেটেছে যে এটাই অনেক। তো তোমাদের পুজো কেমন কাটছে? আর কালকে যা দেখলাম মোবাইলে, মানে পুরো একদিনের বৃষ্টিতে কলকাতা পুরো ডুবে গেছে। সত্যি কিছু কিছু বাড়ি আছে দেখেই খুব খারাপ লাগছে। পুজোর আগে যে এমনটা হবে একদমই ভাবতে পারিনি। তো দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। এখানে সবজি, শসা, ভাজা আর ডালের সাথে লেবু তো থাকবেই। সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিকে পুরো বাসনপত্র এলোমেলো হয়ে আছে, কেননা আর কি এখনও আর কি পুরোপুরি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। প্রথমেই আর কি শাশুড়িমাকে খেতে দিয়েছি, তারপর এই থালাটা বরের জন্য আর কি সাজিয়েছি। তারপর আমি কিন্তু চটফট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কেননা ওদিকে আবার মা আসবে। আর আমার আর কি ড্রেস কেনাকাটা কমপ্লিট, তবে আজকে কিছু টুকটাক জুয়েলারি আছে আর মা একটা বোনের জন্য ড্রেস নিবে। আগের দিন নিয়ে গিয়েছিল, তবে আর একটা নেবে। আর আমার একটা দাদুর ড্রেস নিয়েছে, সেটা এক্সচেঞ্জ করতে আসবে। তো আমি এদিক থেকে যাব, মা ওদিক থেকে আসবে। তো বাড়ি থেকে বেরিয়েই টোটো পেয়ে গেলাম ভাগ্য করে। তবে এদিকে ফাঁকা থাকলেও মেন চৌপতির ওদিকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, ওই জন্য আর ভিডিও করিনি। তারপর এখানে এসেছিলাম পার্লারে ভুরু প্লাক করতে। তো এখানে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গিয়েছিল, যেহেতু দুপুর টাইম এসেছিলাম একটু ফাঁকাই ছিল। তো ভুরু প্লাক করে চলে আসলাম। এই যে মেন চৌপতির এখানে দাঁড়িয়েছি, মায়ের জন্য অপেক্ষা করতেছি। ওই যে ওই দিক থেকে কিন্তু মা চলে আসবে। তারপর মা আসতে দেরির জন্য আমি চলে আসলাম লেডিস কর্নারে। এখানে আমার টুকটাক জুয়েলারি কেনাকাটা ছিল আর এখানে সমস্ত রকমের জুয়েলারি পাওয়া যায়, এত সুন্দর সুন্দর কি আর বলবো। আমি বিয়ের আগের থেকে কিন্তু এখান থেকে কেনাকাটা করি। আর এই দোকানে রাত্রে 10টা পর্যন্ত কিন্তু ভিড় থাকে, এনি টাইম, একদম সবসময়ই। তো যাই হোক, এখানেও কিছু নিয়ে নিলাম আমি। আর মা এসেছিল, মার সাথেও কিন্তু সব কেনাকাটা কমপ্লিট, এতটা ভিড় ছিল। আর দেখো কসমো বাজারেও কিন্তু প্রচুর ভিড়। তবে কেনাকাটা করে একদম সন্ধ্যা লেগে গিয়েছিল, কিছু যে খাবো তারও টাইম নেই, কেননা আমাকে সন্ধ্যার আগেই বাড়ি পৌঁছাতে লাগবে। তো এদিকে দেখো রাস্তার কিন্তু লাইট পুরো কমপ্লিট হয়ে গেছে, মনে হয়েছে পুজো শুরু হয়ে গেছে। আর আমাদের এখনও শপিংয়ে কমপ্লিট হলো না, এই হলো ব্যাপার। তো যাই হোক, দেখো আমি কিন্তু তারপর চলে আসলাম একটা টেইলারের দোকানে। এখানে আমার শাড়ির আর কি ব্লাউজ পিস কাটতে দিয়েছিলাম, ব্লাউজ কাটতে দেয়নি, তবে ব্লাউজ পিসটা কেটে শাড়ির আসলাটা সেলাই করতে দিয়েছিলাম। সেটাও আগের দিন দিয়ে গিয়েছিলাম, কিন্তু কমপ্লিট হয়নি, মানে কি আর বলবো। তো দেখো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে কী কী নিলাম। বাড়ি এসেছি, আধা ঘন্টা হয়ে গেল। এসেই ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, কেননা প্রচুর ধকল গেল। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করছি একটা একটা করে আমার পুজোর শপিং, খুব একটা বেশি করিনি। তো এটা ছিল ডিপ পার্পেল কালারের একটা 3 পিস, যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। তো প্যাকেটিং তো খুলে নিয়েছি, দেখো এটা ছিল তার প্যান্টটার কিন্তু নিচের দিকেও সুতোর কাজ করা ছিল, বেশ সুন্দর। আবার একটা পকেটও ছিল, ওড়নাটাও খুব সুন্দর। এদিকে আবার দেখো ঝুল দেওয়া আছে। আর আমি যে কোনো জিনিস অর্ডার দিলে কিন্তু মিশো থেকেই অর্ডার দিই। এই কুর্তিটাও ঠিক আছে, কিন্তু এই কালার ডিজাইনটা আরেকটু ডিপ হলে ভালো লাগতো আর কি। তো যাই হোক, দেখো হাতার দিকটাও কাজ করা আছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছিল আমার বরের শার্ট। ও ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে একটা আর কি শার্ট নিয়েছে, আর এখনও প্যান্টটা নেওয়া বাকি আছে, পরে নিবে। এইবার দেখো বুনুর জন্য একটা ড্রেস নিয়েছি, এটা একটা হোয়াইট কালারের আর কি টপ। এটা ওর জামাইবাবু পছন্দ করে নিয়েছে ওর জন্য। আর হাতের ডিজাইনটা দেখো, মানে খুব মানে হাবাতাও না লং হাতাও না, ঘটি হাতার মধ্যে। তো যাই হোক চলো এবার দেখাবো আমার শাড়ি। আর আমার শাড়ির কথা কি আর বলবো, প্রত্যেক বছরের মতো এবছরও সেম, মানে দোকান গিয়ে একটা ভালো লাগে তো বাজেটে হয় না, বাজেটে থাকলে সেটা ভালো লাগে না এরকম। তবে বাড়ি অনেক খোঁজাখুঁজি করে বাড়ির ড্রেসটা আনার পর কিন্তু বাড়ি এসেও ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক শাড়িটা কিন্তু
খুবই আর কি নরম ছিল, দেখো কতটা সফট। শাড়ির নামটাও আমি খুব একটা ভালো জানি না, এটা নাকি তুত কালার। তো পুজোতে যখন পরবো তখন তোমরা দেখতেই পাবে। আর আজকে যেহেতু ব্লাউজ পিস আর কি কেটে নিয়ে এসেছি। আর এই দেখো, এটা একটা ইয়েলো কালারের শাড়ি, গোল্ডেন কালারের পাড়। আর এই শাড়িটা দিয়েছে আমার বড় ননদের আর কি, বড় মানে জামাইবাবু দিদিরা দিয়েছে আমাদের 3জনকে। আর আমাদের বাড়িতে তো 3জনই, আমি, আমার বর ও। শাড়িটা কিন্তু খুবই আর কি সুন্দর। তো এই শাড়িটা আর আমার শাড়িটা প্রায় আর কি কিছুটা কিন্তু মানে একই বলা চলে। তো যাই হোক, চলো এবার আমার শাশুড়ি মায়ের শাড়িগুলো এবার দেখাই। তো উনি যেহেতু বিধবা বয়স্ক মানুষ, তার জন্য কিন্তু শাড়িগুলো একটু আলাদা কালারের হবে। যেমন ধরো এই কালারটা, এই শাড়িটা কিন্তু আর কি দিদি এনেছে মায়ের জন্য। আর আমার শাশুড়ি মায়ের বর্তমানে অনেকগুলো জামদানি তাঁতের শাড়ি রয়েছে, তাই এবার পুজোতে আমি শাশুড়ি মায়ের জন্য একটু অন্য রকমের শাড়ি নিয়েছি, যাতে আর কি বিয়ে বাড়ির মতো পরে যাওয়া যায়। তো দেখো, এই যে পুরো বডিতে কাজ করা থাকছে আর পায়ের ডিজাইন। তো এই ছিল শাড়িটা। আর আসলার থেকে একটুখানি সুতো সুতো ডিজাইন করা আছে, খুব একটা বেশি না, ওই আর কি অল্প। তো কেমন লাগলো তোমাদের আমার এইবারের পুজোর শপিং অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর পুজোতে অনেক অনেক মজা করো। ধন্যবাদ।